এক যুগের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত আসর বিপিএল 2025 খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে জটিলতা আগেই ছিল সঙ্গী, সেই সঙ্গে টিম হোটেলের বকেয়া, ফিক্সিং এর গুঞ্জন আর ফ্র্যাঞ্চাইজিগুলোর ব্যাংক গ্যারান্টি না থাকা সব মনোযোগ নিয়ে গিয়েছিল মাঠের বাইরের নানা কাণ্ডে। লভ্যাংশ শেয়ার সহ নানা আশ্বাস আর সান্ত্বনার কথা শুনিয়ে বিতর্ক চাপা দেওয়ার প্রচেষ্টাও ছিল চোখে পড়ার মতো। আরও একটা বিপিএল যখন দোরগোড়ায়, তখনই সবশেষ বিপিএল নিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন জাতীয় দলের সাবেক পেসার এবং ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোচ তালহা জুবায়ের। এখন টিভির সঙ্গে সাক্ষাৎকারে জানালেন বিলুপ্ত হওয়া খুলনা টাইগার্স দলে এখনও আছে পারিশ্রমিক জটিলতা। দলে থাকা 2 অস্ট্রেলিয়ান ক্রিকেটার আর দেশি পেসার মুশফিক এখনও পাননি প্রাপ্য পারিশ্রমিক। কারণ কিছু ফরেন প্লেয়ার আমাকে ফোন করছে যে এখনো টাকা তারা পায়নি, যেমন উইল বসিস তো টাকা পায়নি, এখনো কিছু টাকা বাকি আছে ওর, কিছু টাকা হয়তো বা অ্যালেক্স রসের বাকি আছে, আমাদের মুশফিক ফাস্ট বোলার আমাদের লোকাল প্লেয়ারদের মধ্যে ওর টাকা বাকি আছে। সো লাস্ট ইয়ারে এসে এই প্রবলেমগুলো আমরা ফেস করেছি। পারিশ্রমিক বিতর্কের মুখে প্রতি বছরই ক্রিকেট বোর্ডকে এগিয়ে আসতে হয় ধুঁকতে থাকা বিপিএল এর অবশিষ্ট সুনাম ধরে রাখতে। তালহা জুবায়েরের মন্তব্য, এমন জটিলতা বিপিএল এর ইমেজকে সংকটে ফেলেছে বারবার। পেমেন্ট ইস্যু থাকে তখন ওয়ার্ল্ড ওয়াইড সবাই জানে যে বিপিএল এর পেমেন্ট সিস্টেমটা খুব একটা ভালো না, এটা তো অবশ্যই আমাদেরকে একটু ডাউন করেই। এবং প্লেয়াররা যখন আসে সবসময় ওরা ম্যাচের আগের দিন 4-5টা ম্যাচ হয়ে গেলেই বলে, কোচকে বলে কিংবা ম্যানেজারকে বলে আমার পেমেন্টের কী অবস্থা, আমি পেমেন্ট কবে পাবো, কিংবা ওর ম্যানেজার যে থাকে সে নক করতে থাকে। ঘরোয়া ক্রিকেটের পরিচিত কোচ তালহা বিশ্বাস করেন শুরুর 1 যুগ পেরিয়ে গেলেও বিপিএল এর ব্র্যান্ডিংটাই ঠিক মতো করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিপিএলটাকে আমরা যেইভাবে আরও স্ট্রাকচারালি করতে পারতাম, যে আরও গোছানো করতে পারতাম, আরও সুন্দরভাবে সাজাতে পারতাম, আমরা ক্রিকেটটাকে আমরা ব্র্যান্ডিং করতে পারিনি আমার কাছে মনে হয়। নতুন আসরের নতুন মালিকানা আর নাম নিয়ে মাঠে গড়াবে বিপিএল, জৌলুস ফেরাতে ফিরে আসছে নিলামের পদ্ধতি, কিন্তু বিলুপ্ত হয়ে যাওয়া খুলনা টাইগার্স দলের পারিশ্রমিক জটিলতা মেটানোর দায় কে নেবেন সেটাও এক বড় প্রশ্ন হিসেবেই থেকে যায়। জুবায়ের আহমেদ, এখন, ঢাকা।